আসসালামু আলাইকুম। আজকে দেখবেন কিভাবে নিজেই আপনার যে নষ্ট হওয়া সাউন্ড বক্সের শুধুমাত্র স্পিকারগুলো ব্যবহার করে অল্প খরচে নতুন একটি সাউন্ড বক্স তৈরি করতে পারবেন, বা যে সাউন্ড বক্সগুলোতে ব্যাকগ্রাউন্ড নয়েজের সৃষ্টি হয় সেগুলোকে কিভাবে রিমুভ করবেন এই ছোট্ট একটি সার্কিটের সাহায্যে। এই সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, সার্কিটের মডেল হচ্ছে PAM8403। এই মডেলের সার্কিটটি আপনারা কিনতে পাবেন 20 টাকা থেকে 30 টাকার মধ্যে। দারাজের অনলাইন শপিং থেকেও কিনতে পারেন, একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন প্রথমে আমরা দেখে নেই এই সার্কিটটাতে কি থাকে এবং সার্কিটটি কেমন। প্রথমে আকৃতিটা দেখেন, আকৃতিটা কিন্তু খুবই ছোট। এর যে একটি হেডফোনের যে কেবলটা, সেই কেবলটার পিনের প্রায় সমান এটি বলা যায়। তো এখানে কি থাকছে, প্রথমেই থাকছে 5 ভোল্ট ইনপুট। এখানে আপনার 5 ভোল্টের যে কোনো একটি সাপ্লাই দিতে পারেন। সাধারণত আমরা মোবাইলের চার্জার বা পিসির যে ইউএসবি পোর্ট থেকে যে পাওয়ারটা আসে সেই পাওয়ারটা আমরা ইজিলি এখানে ব্যবহার করতে পারি। 5 ভোল্ট প্লাস এবং মাইনাস, প্লাসে হচ্ছে লালটা এবং মাইনাসের ক্ষেত্রে কালোটা। এখানে এই যে একটি ইউএসবি কেবল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এরকমের ইউএসবি কেবল আপনারা সচরাচর ব্যবহার করে থাকেন। এই ইউএসবি কেবলের একটি প্রান্ত চার্জার বা পিসিতে এবং অপর প্রান্তটা কিন্তু আমাদের যে কেবলটা থাকে, অপর প্রান্তগুলো সেই প্রান্তটা কিন্তু আমরা কেটে নিয়ে প্লাস এবং মাইনাসের 5 ভোল্টের সাপ্লাই পেতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু অতিরিক্ত কোনো আর সাপ্লাইয়ের প্রয়োজন নেই। এই অংশটাকে পিসিতে বা মোবাইলের সাথে যুক্ত করে এই পাশটাকে আমরা কেটে প্লাস এবং মাইনাস ব্যবহার করলেই পারবো। অনেক সময় দেখা যায় একাধিক ওয়্যার থাকে, তার থাকে, সেই ক্ষেত্রে লাল এবং কালোটা রেখে বাকি সবগুলোকে আপনার কেটে ফেলতে হবে। শুধু লাল এবং কালো আমরা এখানে ব্যবহার করব। আপনাদের আরও একটি ইউএসবিটা দেখালাম, এই ইউএসবিতে দেখতে পাচ্ছেন লাল এবং কালো দুইটা তার বের হয়েছে। আরও দুটি তার এর সাথে ছিল যেগুলো আমি কেটে ফেলেছি। লালটা পজিটিভ প্রান্তে এবং কালোটা নেগেটিভ প্রান্তে রেখে এটিকে ঝালাই করে দিতে হবে। আমরা চলে যাই পরবর্তী অংশটায়। এখানে 3টা পিনের স্লট দেখতে পাচ্ছেন, অর্থাৎ 3টা তার এখানে যুক্ত হবে। এই তারটা আসবে হেডফোনের কেবল থেকে। হেডফোনের কেবল থেকে 3টা তার আসে, এটি একটি রাইট লেফট আর একটি হচ্ছে মিডিলে বা জেনারেল, উভয় যে কমন তারটা আছে সেই কমন তারটা মাঝে আসবে। এবং রাইট বলতে আপনার হেডফোন থেকে ডান ইয়ারফোনের জন্য যে কেবলটা আসে, আর লেফট বলতে বাম পাশের তার। এখানে দেখতে পাচ্ছেন 4টা কিন্তু স্তর আছে হেডফোন 3.5 mm জ্যাকে। 4টা স্তর থাকে এবং 3টা স্তর সাধারণত থাকে। যেখানে 3টা থাকে সেটাই তো কোনো ঝামেলা নেই, আর যদি 4টা থাকলে আপনাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে কমন তারটাকে মিডিলে দিতে হবে এবং বাম পাশেরটাকে লেফট সাইডে এবং ডান পাশেরটাকে রাইট সাইডে দিতে হবে। এটি বোঝার জন্য আপনাদেরকে আমি পাশে একটি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, যে ডায়াগ্রাম দেখে আপনারা কোন কালারের তার কোথায় বসবে সেটা আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। তো এখান থেকে কিন্তু সহজে আপনারা এই পাশের চিত্রটা দেখে আপনারা কালার অনুযায়ী নির্দিষ্ট কালার চুজ করে আপনারা কমন লেফট রাইটটা ঠিক করে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে কমনটা এবং লেফট রাইট এই দুটার মধ্যে শুধু কমনটা ঠিক থাকলেই হয়, লেফটেরটা রাইট বা রাইটেরটা লেফটে গেলে কোনো সমস্যা হয় না। আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউট, এটা হচ্ছে স্পিকারের লাইন। এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, 2টা প্লাস মাইনাসের থেকে 2টা স্পিকারের লাইন যাবে। চাইলে এখানে প্লাস মাইনাস কোনো ফ্যাক্ট করে না, আপনারা প্লাসে মাইনাস র্যান্ডমলিও ব্যবহার করতে পারেন, এটি কোনো সমস্যা নাই। তো এটি হচ্ছে মূলত ছিল সার্কিট বোর্ডটি, খুবই ছোট একটি সার্কিট বোর্ড।
এই যে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, এর মডেলটাও দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারেন এটা। তো এখন চলুন এটিকে ঝালাই দেই, আমরা তার সংযুক্ত করি। ভিডিওটি ছোট করার জন্য ঝালাই প্রক্রিয়াটা দেখাইলাম না। এখানে আমি কয়েকটা ওয়্যার যুক্ত করছি। এখানে লাল কালারগুলো, মোটাটা হচ্ছে আপনার স্পিকারের জন্য। এটা আমি ছোটোখাটো একটি লাইন দিয়ে ফেলেছি। চলুন এখন একটু সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করে দেখি। এখন সাউন্ড কোয়ালিটির কথা যদি বলেন, সেক্ষেত্রে একটি ছোটোখাটো কম্পিউটারের জন্য একটি রুমের মধ্যে যতটুকু সাউন্ডের প্রয়োজন হয় ততটুকু সাউন্ড আপনি ইজিলি পাবেন এই সার্কিট থেকে। তো যদি এমন হয় যে স্পিকার বাসায় পড়ে রয়েছে নষ্ট, আবার একটি সাউন্ড সিস্টেমের খুব প্রয়োজন, সেক্ষেত্রে নিজেই বিল্ড করতে পারেন, খারাপ হবে না আশা করি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।